সবাইকে আমন্ত্রণ ক্রুল স্পোর্টস 24 এর শিরোনাম শুনছিলেন। আপনাদের সাথে আছি আমি জহির সাগর। ভিগো ওয়্যারগার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। যুক্তরাষ্ট্রের হিউস্টনে পৌঁছেছে বাংলাদেশ দল। ভোর 4টায় জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্টে পা রাখে টাইগাররা। এরপর সেখান থেকে টিম হোটেলে যায় টিম বাসে করে। নাজমুল শান্তর দল আবহাওয়া, ভিন্ন টাইম জোন ও ভ্রমণ ক্লান্তি বিবেচনায় আপাতত বিশ্রামে থাকবেন। যদিও কন্ডিশনের সাথে মানিয়ে নিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। 21, 23 ও 25 মে হিউস্টনে হবে ম্যাচগুলো। 2 জুন বিশ্বকাপ ম্যাচ শুরু হলেও বাংলাদেশের প্রথম খেলা 7 জুন শ্রীলঙ্কার বিপক্ষে। তবে এর আগে আরও 2টি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। শুক্রবার ওয়ার্ম আপ ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। তবে এখানেও যুক্তরাষ্ট্রকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে টিম বাংলাদেশ। 28 মে টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে হবে এই ম্যাচ। এরপর 1 জুন ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ। ভেন্যু এখনও চূড়ান্ত না হলেও ধারণা করা হচ্ছে নিউ ইয়র্কে হতে পারে এই খেলা। বিশ্বকাপে নেদারল্যান্ডস, নেপালের মতো প্রতিপক্ষকেও খাটো করে দেখছে না বাংলাদেশ। টি-20 ফরম্যাট বলেই বেশি সতর্ক টিম টাইগার, জানিয়েছেন তাসকিন আহমেদ। প্রথমবার সহ অধিনায়কের দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত এই পেসার। দলের প্রথম লক্ষ্য গ্রুপ পর্বের বাধা টপকানো। সময়ে 19 বিশ্বকাপের আগে আমি মন খারাপ করে মিরপুর স্টেডিয়াম থেকে চলে গেছিলাম। সেই বিশ্বকাপেই আরেকটা বিশ্বকাপে আমার জন্য দল পিছাইতে 2 দিন পরে দিছে। এটা অ্যাকচুয়ালি প্রাউড মোমেন্ট অ্যাজ এ প্লেয়ার। তাসকিনের জন্য বিশ্বকাপ দল দিতে সময় নিয়েছিল বিসিবি। 2019 বিশ্বকাপ স্কোয়াডে যে ক্রিকেটারের সুযোগ হয়নি, সময়ের পালাবদলে তিনি অপরিহার্য হয়েছেন বাংলাদেশের পেস ইউনিটের নেতা। যে এত বছর তাহলে ক্রিকেট বোর্ড যে আমাকে ক্যারি করছে, খেলাইছে, সুযোগ দিছে, তা আমার এখন টাইম অ্যাকচুয়ালি। 1 দশকের আন্তর্জাতিক ক্যারিয়ার, 3 ফরম্যাট মিলে প্রায় 150 ম্যাচ খেলেছেন তাসকিন। উইকেট সংখ্যা 197টি। চলার পথে সঙ্গী হয়েছে ইনজুরি, তবে ওসবকে হার মানিয়ে ভালোবাসেন প্রত্যাবর্তনের গল্প লিখতে। এটা ইজি ছিল না ফর শিওর। ওই সময় আমি রিস্কও নিছি, কারণ কোভিড ছিল। বাট আমি তাও অনেক হার্ড ট্রেনিং করছি। ওই সময় অনেক মানুষ মারা গেছে, সবাই বলছিল যে আই এম ডান, আই এম ফিনিশড। মানে আমি আমার নিজের জন্য নিজের সাথে জিত করে একটা ম্যাচ খেলতে চেয়েছিলাম, যে আমি আরেকটা বার হইলেও রেড অ্যান্ড গ্রিন পরব। লাল সবুজ জার্সি পরা, 22 গজে জাতীয় সঙ্গীত গাওয়া তাসকিনের কাছে সবচেয়ে বেশি অনুপ্রেরণার। প্রত্যেকটা বারই যখন জাতীয় সঙ্গীত গাওয়া হয় আমার গুজ বাম্প হয়, এবং এমনও হয়েছে যে বেশ কিছুবার আমার চোখ থেকেও পানি পড়ে গেছে যখন আমি জাতীয় সঙ্গীত গাই। সহ অধিনায়ক তাসকিন বিশ্বকাপ নিয়ে প্রত্যাশার কথা জানিয়েছেন। টি-20 ফরম্যাট বলেই নেদারল্যান্ডস, নেপালের মতো প্রতিপক্ষকেও সমীহ করছেন এই পেসার। প্রথম 2টা ম্যাচই বিগ ম্যাচ, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা। আর টি-20 খুবই আনসার্টেনিটির খেলা, যে কাউকে হারাই দিতে পারে যে কোনো সময়। সো নেদারল্যান্ড, নেপালকেও এই জন্য লাইটলি নেওয়ার কিছু নাই, কারণ টি-20 খুবই মানে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। মুস্তাফিজের সঙ্গে জুটি বেঁধে উইকেট নিতে যান তাসকিন। বৈশ্বিক আসর ঘিরে সমর্থকদের দিয়েছেন স্বপ্ন দেখার বার্তা। মুস্তাফিজের আর আমার দুইজনেরই উইকেট অনেক বাইরে যাক, কিন্তু কেউ কারো যাতে ছাড়াইতে না পারি, কারণ তাহলে দুজনেরই বাড়বে। তাহলে আরিফুল ইসলাম, চ্যানেল 24। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে সাইফুদ্দিনের না থাকা অস্বাভাবিক ঘটনা। ব্যক্তিগত পছন্দের কারণে দলে জায়গা হয়নি এই পেস বোলিং অলরাউন্ডারের, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তারপরও বাংলাদেশের টিম কম্বিনেশন নিয়ে আশাবাদী তিনি। বিশ্বকাপে স্পিনাররা সুবিধা পাবে বলে ধারণা ফারুক আহমেদের। টি-20 ফরম্যাটে 1.5 বছর ধরে টাইগারদের জয়ের পাল্লা ভারী। 22 ম্যাচে 16 জয়। সমৃদ্ধ পরিসংখ্যান নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে নাজমুল শান্তর দল। টি-20 বৈশ্বিক আসর কখনো মিস করেনি বাংলাদেশ, কিন্তু 8 আসরে কখনো 2-এর বেশি ম্যাচ জিততে না পারার আক্ষেপ। সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ এরা যখন একটা কোর প্লেয়ার হলো টিমে, তখন কিন্তু আমাদের যা খেলছি তার অনেক ভালো খেলার কথা ছিল। জাস্ট বিকজ অফ দ্য সিলেকশন পলিসি আর ম্যানেজমেন্টের প্রবলেমের জন্য আমরা কিন্তু এখন একটা এস্টাবলিশ টিম হতে পারিনি। অন্যবারের চেয়ে বিশ্বকাপ স্কোয়াড নিয়ে আলোচনার জায়গা কম। ফারুক আহমেদের মতে টিম কম্বিনেশন মন্দ নয়, যদিও সাইফুদ্দিনকে বাদ দেওয়ার যুক্তি খুঁজে পাচ্ছেন না সাবেক প্রধান নির্বাচক।
সাইফুদ্দিনের বাদ পড়াটা একটু অস্বাভাবিক। পার্সোনাল লাইকিং ডিসলাইকিংটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে টিম বানানোর ক্ষেত্রে। হি ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ বোলার, ইনজুরিতে ফিরে আসছে এবং সেটা প্রুভ করেছে। চিফ সিলেক্টর একটা কথা বলে যে তার যেরকম করে ডেথ ওভারে ইয়র্কারটা দেখতে পাই নাই, এটা খুব একটা হাস্যকর লেগেছে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের কন্ডিশনে স্পিনাররা সুবিধা পাবে বলে ধারণা করছেন ফারুক আহমেদ। মেহেদী মিরাজের পরিবর্তে শেখ মেহেদীকে স্কোয়াডে রাখা ভালো সিদ্ধান্ত বলে দাবি। আমি আশা করি এবার সিমারদের থেকে স্পিনাররা বেটার করবে, আমার ধারণা। বিকজ এটা একটু আন্ডার প্রিপেয়ার্ড উইকেট হতে পারে, উইকেট এটা স্লোর দিকে থাকতে পারে। ক্রিকেটারদের ভয় ডরহীন ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে পাকিস্তানের 15 সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে আছেন হারিস রউফ, ওসমান খান। আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা না হলেও এমনটাই দাবি করেছে দেশটির একটি গণমাধ্যম। এদিকে বিশ্বকাপে ম্যান ইন গ্রিন অধিনায়ক বাবর আজমকে আরও স্বাধীন হয়ে খেলার পরামর্শ পাকিস্তান কোচ গ্যারি কার্স্টেনের। এদিকে অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশকে হারাতে চান টাইগারদের সাবেক ও বর্তমানে যুক্তরাষ্ট্রের কোচ স্টুয়ার্ট ল। 20 দলের টি-20 বিশ্বকাপের 19 দেশই দল ঘোষণা করেছে, বাকি শুধু পাকিস্তান। আনুষ্ঠানিকভাবে জানা যাবে 22 মে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20-র পর। কিন্তু এরই মধ্যে 15 সদস্যের স্কোয়াড জানিয়েছে দেশটির গণমাধ্যম জিও টিভি। আর তা সত্যি হলে ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন হারিস রউফ, যদিও দলের সাথে বর্তমানে ইংল্যান্ডেই আছেন এই পেসার। আয়ারল্যান্ড সিরিজে একাদশে সুযোগ না পাওয়া ওসমান খানও থাকছেন বিশ্বকাপ দলে। আর রিজার্ভ হিসেবে শাহিন রিজওয়ানদের সঙ্গী হওয়ার অপেক্ষায় হাসান আলী, সালমান আলী ও ইরফান খান। আরও এক বিশ্বকাপে পাকিস্তানের নেতৃত্বে বাবর আজম, তবে তার দায়িত্বের ভার কমাতে চান পাকিস্তানের সাদা বলের কোচ গ্যারি কার্স্টেন, যদিও এখনও দলের সাথে যোগ দেননি এই সাবেক প্রোটিয়া ব্যাটার। রোববার ইংল্যান্ডে দলের দায়িত্ব বুঝে নেবেন। বাবরের ওপর নির্ভরশীলতা কমাতে হবে, দলের জন্য সবসময় কিছু করতে হবে তার এমন ভাবা উচিত নয়। তাকে বোঝাতে হবে সে একজন ক্রিকেটার মাত্র, তার আরও স্বাধীন হয়ে সহজাত খেলাটা খেলতে হবে। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে কোনো প্রস্তুতি ম্যাচ নেই ম্যান ইন গ্রিনদের। 30 মে পর্যন্ত ইংল্যান্ডের মাটিতেই খেলবে 4 ম্যাচের টি-20 সিরিজ। এরপর উড়াল দিবে মার্কিন মূল্যকে, যেখানে বাংলাদেশকে হারানোর স্বপ্ন দেখছেন স্টুয়ার্ট ল। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে টি-20 সিরিজে লাল সবুজদের হারাতে চান টাইগারদের সাবেক ও বর্তমানে যুক্তরাষ্ট্রের কোচ। বিশ্বকাপের আগে ব্যাট প্যাচে হার্দিক পান্ডিয়া। আইপিএলে সবার আগে বিদায় নিশ্চিত করেছে তার দল মুম্বাই ইন্ডিয়ান্স। যুক্তরাষ্ট্রের বিমান ধরার আগে অন্তত শেষ ম্যাচে ভারতীয় অলরাউন্ডারের ব্যাটে রান দেখতে চান সাবেক অজি তারকা শেন ওয়াটসন। শাফাত মিদুল, চ্যানেল 24। এবার ফুটবলের খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ জমে উঠেছে রানার্স আপ হওয়ার রেস। এখন সমান পয়েন্ট দুই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানের। 16তম রাউন্ডে চট্টগ্রাম আবাহনীর সাথে 1-1 গোলে শেখ রাসেল ও রহমতগঞ্জের সাথে 3-3 গোলে ড্র করেছে সাদা কালোরা। আর ব্রাদার্সকে 7-1 গোলে উড়িয়ে দিয়েছে আকাশ নীল শিবির। গোপালগঞ্জে আবাহনীর 7 গোলের 6টি হয়েছে দ্বিতীয়ার্ধে। 64 মিনিটে জোড়া পূর্ণ করেন ওয়াশিংটন। আর মাত্র 24 মিনিটের ব্যবধানে হ্যাট্রিক সহ 4 গোল করেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। মোহামেডানের সুলেমান দিয়াবাতে ও বসুন্ধরার দরিয়ালতনকে টপকে 16 গোল নিয়ে লিগে টপ স্কোরার এখন এই ভিনসেন্টিয়ান ফরওয়ার্ড। এ নিয়ে লিগে তৃতীয় ম্যাচে 7 বা তার চেয়েও বেশি গোল হজম করেছে রেলিগেশন দ্বারপ্রান্তে থাকা ব্রাদার্স। গোপীবাগের দলটিকে একই ব্যবধানে হারিয়েছিল বসুন্ধরা আর 8-0 গোলে উড়িয়ে দিয়েছিল মোহামেডান। জিতলেও 16 ম্যাচে 29 পয়েন্ট নিয়ে টেবিলের 3 আবাহনী সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে 2 মোহামেডান। এদিকে কাল ট্রফি বুঝে পাবে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। নিয়ম রক্ষার ম্যাচে সন্ধ্যা 5:45 কিংস এরেনায় পুলিশের মুখোমুখি হবে স্বাগতিকরা। এর আগে বিকাল 4টায় শেখ জামালের প্রতিপক্ষ ফর্টিজ এফসি। গত সপ্তাহে 3 ম্যাচ আগে টানা 5মবারের মতো প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। শনিবার ঘরের মাঠে পুলিশের বিপক্ষে ম্যাচ শেষে আনুষ্ঠানিকভাবে ট্রফি বুঝে পাবে দলটি। চ্যাম্পিয়ন উৎসব আয়োজনে বরাবরের মতো হোম ভেন্যুতে বিশেষ আয়োজন রাখছে কিংস। ফেব্রুয়ারিতে প্রথম লেগে পুলিশ এফসিকে 3-0 গোলে হারিয়েছিল বসুন্ধরা। 26 মে শুরু হচ্ছে বঙ্গবন্ধু কাপ কাবাডির 4র্থ আসর। এবার নেই গতবারের আলোচিত দেশ আর্জেন্টিনা। ইংল্যান্ড আর চাইনিজ তাইপেও আসছে না। তবে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের 3য় দল দক্ষিণ কোরিয়া আসছে এশিয়ার আলোচিত এই টুর্নামেন্টে। যুক্ত হচ্ছে জাপান আর উগান্ডাও। পল্টন নয়, এবার মিরপুরে হবে 9 দিনের আসর।
2021 সাল থেকে নিয়মিত বঙ্গবন্ধু কাপ কাবাডি, যা এশিয়া ছাড়িয়ে আলোচিত বিশ্ব জুড়ে। বছর ঘুরে চতুর্থ আসরের অপেক্ষা। মার্চে হওয়ার কথা থাকলেও এবার মেতে শুরু হচ্ছে 12 দলের আসর। স্বাগতিক বাংলাদেশের সাথে কেনিয়া, ইরাক, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও পোল্যান্ড পুরনো নাম। নতুন করে যুক্ত হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের তৃতীয় দেশ দক্ষিণ কোরিয়ার সাথে জাপান ও উগান্ডা। গত আসর থেকে নেই আর্জেন্টিনা, ইংল্যান্ড ও চাইনিজ তাইপে। তিনটাকে লাস্ট ইয়ারে আমরা এনেছিলাম, বাট সব কিছু মিলে আমাদের ধরেন বাজেট একটা ব্যাপার, এটা হয়তো আমরা মিনিমাইজ করতে পারতাম, কিন্তু তাদের কিন্তু অনবোর্ড থাকতে হবে। আর্জেন্টিনা আসবে না এরকম না, এবছর হয় না, হয়তো আগামীতে আর্জেন্টিনা আসবে, তারাও কন্টিনিউ প্র্যাকটিস করছে। পাকিস্তানের সাথে আলোচনা অনেক দূর গড়িয়েছিল, কিন্তু এবার আসছে না ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের চতুর্থ দেশটি। এবার ভেন্যুও বদলে যাচ্ছে। টানা 3 আসর পল্টনে ভলিবল আর কাবাডি স্টেডিয়ামে হয়েছে, কিন্তু এবার মিরপুর সোহরাওয়ার্দী ইনডোরে 26 মে থেকে 3 জুন হবে বঙ্গবন্ধু কাপের চতুর্থ আসর। বেসিক্যালি কাবাডি যে পরিমাণ এখন ব্র্যান্ড এবং ভিজিবিলিটির যে বিষয়গুলো আসছে, সেখানে বেসিক্যালি ইনডোর বেস হয়ে গেছে, কারণ কাবাডি এখন কিছুটা কাস্টমাইজ হয়েছে ব্র্যান্ড ভিজিবিলিটির কারণে। সেক্ষেত্রে আমাদের বেসিক জায়গারও তো অনেক বড় দরকার, সেক্ষেত্রে ইনডোর আমাদের জন্য বেস্ট। 23 ও 24 মে ঢাকা আসবে 11 দেশের খেলোয়াড়। বাংলাদেশ দল সহ সবার আবাসন ঢাকা রিজেন্সি। 25 মে সেখানেই হবে ট্রফি উন্মোচন। এবার কিন্তু বাংলাদেশ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে আন্তর্জাতিক ফুটবলে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি বিবেচনায় নিয়েছে ফিফা, তবে এর আগে করা হবে আইনি মূল্যায়ন। ব্যাংককে 74তম ফিফা কংগ্রেসে ইসরায়েলের জাতীয় ও ক্লাব ফুটবল নিষিদ্ধের দাবি জানায় ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন, যার প্রেক্ষিতে ফিফা আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত জানাতে রাজি হয়েছে। ইসরায়েল আন্তর্জাতিক আইন ভঙ্গ করে ফিলিস্তিনি ভূখণ্ড অধিগ্রহণ ও অধিকৃত ভূখণ্ডের ক্লাবগুলোকে স্থানীয় লিগে অংশ নিতে দিচ্ছে। এছাড়াও দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন গাজায় ইসরায়েলি আগ্রাসনকে সমর্থন জানিয়েছে, যা ফিফার নিয়ম বহির্ভূত। ফিলিস্তিনের এই দাবিকে সমর্থন জানিয়েছে এএফসিও, যদিও পিএফএ আশা করেছিল কংগ্রেসে ভোটের মাধ্যমে বিষয়টির সমাধান হবে। তবে ফিফার সভাপতি পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় এবছরের 20 জুলাইয়ের আগেই ফিফার একটি বিশেষ সভা আয়োজনের প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি আইনি প্রক্রিয়ার ফলাফল পরীক্ষা নিরীক্ষার পর যথোপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। জানাবো টেনিসের খবর। এশিয়ান অনূর্ধ্ব 14 বালক একক ও দ্বৈতে সেরা বাংলাদেশের কাব্য গায়েন। ডাবলসে মুশফিকুর রহমানের সাথে জুটি ছিল কাব্যর। রমনার শেখ জামাল টেনিস কমপ্লেক্সে এককের ফাইনালে হংকংয়ের হিম ওয়াংকে 6-2, 7-5 গেমে হারিয়ে সবার সেরা হয়েছেন বাংলাদেশের কিশোর। আর দ্বৈতে অল বাংলাদেশ ফাইনালে আকাশ ও রাজীবকে হারিয়েছেন কাব্য ও মুশফিক। বালিকা এককে সেরা ভারতের সানভি রেড্ডি, দ্বৈতেও নাইম হোসেনের সাথে জুটি গড়ে সেরা হয়েছেন এই ভারতীয় কিশোরী। রানার্স আপ বাংলাদেশের সুমাইয়া ও জারা। শুক্রবার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফেডারেশন সভাপতি ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।